Dear students, welcome to Aditya Education. Now we are going to learn what happens when Alice jumps down the rabbit hole, both in physical and psychological aspect. র্যাবিটের যে গর্তের মধ্যে ও প্রবেশ করেছিল হঠাৎ করে, তার মধ্যে তার কী অভিজ্ঞতা হলো, মানসিক এবং শারীরিক কী অভিজ্ঞতা হয়েছিল, সেটাই আমরা এখন আলোচনা করব। খরগোশের গর্তের পড়া, অজানা পথে হারিয়ে যাওয়া, এগুলোই বা র্যাবিট হোলের নিচে, এগুলোই কিন্তু বোঝায় অ্যাকচুয়ালি তার যে একটা মানসিক পরিবর্তন হয়েছিল। সে একটি শৈশব থেকে আর একটু বড়দের মধ্যে যে প্রবেশ করেছিল, সেটাই ছিল একটা থ্রেশহোল্ড, মানে একটা প্রবেশদ্বার। এই র্যাবিট হোলটাই ছিল একটা তার থ্রেশহোল্ড, মানে সন্ধিক্ষণ, কৈশোর এবং তার অ্যাডাল্টহুড, বয়স্কের মধ্যে মাঝের একটা জায়গা হচ্ছে এই র্যাবিট হোল। হোয়েন অ্যালাইস জাম্পস ডাউন দ্য র্যাবিট হোল, যখন অ্যালাইস পড়ে গেল, র্যাবিট হোলের নিচে গেল বা ঝাঁপিয়ে পড়লো বা প্রবেশ করলো, সে মুখোমুখি হলো। কিসের মুখোমুখি হলো? সি ফেসেস এ স্ট্রেঞ্জ এক্সিলেন্ট ফল। সে গর্তের মধ্যে প্রবেশ করে তার একটা অদ্ভুত একটা অভিজ্ঞতা হলো। ইট ইজ ফ্যান্টাস্টিক, এটা একটা অদ্ভুত, পিকুলিয়ার। হার এক্সপিরিয়েন্স ইজ ফ্যান্টাস্টিক। সি ফলস ডাউন এ ভার্টিক্যাল টানেল হুইচ ইজ ডিপ। সে একটি লম্ব বরাবর একটি টানেলের মধ্যে প্রবেশ করলো, গর্তের মধ্যে প্রবেশ করলো, যেটা খুবই ডিপ, যেটা খুবই গভীর সেই টানেলটা। সি গেটস লস্ট ইন অ্যান আননোন পাথ। সে একটা অজানা রাস্তায় হারিয়ে গেল। ইট রিপ্রেজেন্টস দ্য সেন্স অফ ভেঞ্চারিং ইন্টু দ্য আননোন। এটা একটা অজানা জায়গার অভিজ্ঞতার কথা এখানে তুলে ধরা হয়েছে। একটি অজানা জায়গায় গেলে তার কীরূপ অভিজ্ঞতা হচ্ছে তুলে ধরা হয়েছে। এটা নেওয়া হয়েছিল কোথা থেকে? অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড, এই অংশ থেকে, মেন গল্প থেকে এটা নেওয়া হয়েছে। ইট সাজেস্টস দ্য আইডিয়া অফ এন্টারিং অ্যান আনএক্সপেক্টেড সিচুয়েশান। এটা একটা অপ্রত্যাশিত অবস্থার মধ্যে যে প্রবেশ করলে মানুষের কীরূপ অভিজ্ঞতা হয়, এটা অ্যালাইস সেই অভিজ্ঞতায় অর্জন করেছিল। সি লুজেস রিয়েলিটি, সে বাস্তবকে হারিয়ে ফেলে। সি বিকামস অ্যাওয়ার অফ মেনি কিউরিয়াস থিংস, সে অনেক অদ্ভুত জিনিসের সম্বন্ধে তার অভিজ্ঞতা হয়, সচেতন হয়। কী কী জিনিস সেগুলো? লাইক কাপবোর্ড, সেলফস, মেনি স্ট্রেঞ্জ অবজেক্টস। কাপবোর্ড, যেগুলোতে ছোটো ছোটো জিনিসপত্র রাখা হয়, এবং সেলফের বিভিন্ন সেলফ আছে এবং অনেক অদ্ভুত ধরনের জিনিস আছে সেখানে। সি নোটিসড দ্যাট, সে লক্ষ্য করলো যে সি হ্যাজ প্লেন্টি অফ টাইম, তার হাতে অনেক সময় আছে। টু লুক অ্যারাউন্ড, চারিদিকে তাকানো। থিঙ্ক, চিন্তা করা। অ্যান্ড ইমাজিন, কল্পনা করা। এগুলো করার তার অনেক সময় হাতে থাকলো। সি এন্টার্স দ্য হোল উইথ মেনি লকড ডোর, সে অনেকগুলো বন্ধ দরজা অতিক্রম করে এই র্যাবিটের গর্তে প্রবেশ করে। র্যাবিটের গর্তে প্রবেশের যে জার্নিটা, অ্যালাইসেস জার্নি ডাউন দ্য র্যাবিট হোল ইন্ডিকেটস হার, এটাকে কি নির্দেশ করছে? অ্যালাইস যে প্রবেশ করেছিল তার এই র্যাবিট হোলের মধ্যে যে প্রবেশ করে, এটা কিসে নির্দেশ করছে? এটা তার নির্দেশ করছে, কি করছে, যে হার ট্রানজিশান ফ্রম দ্য রিয়েল ওয়ার্ল্ড ইন্টু দ্য আননোন। সে একটা অজানা জায়গায় যে প্রবেশ করেছে, সেটা তার একটা সেই পরিবর্তনের একটা ইঙ্গিত। ইট সাজেস্টস এ ডাইভ প্লাঞ্জ ইন্টু এ ওয়ার্ল্ড, এটা একটা পৃথিবীতে নিক্ষেপ, নিমজ্জিত হওয়াকে সাজেস্ট করে। সেইটা কি, সে কী দেয় আমাদেরকে? দ্যাট প্রোভাইডস, আমাদেরকে যোগান দেয় কিসের? একটা লজিক অ্যান্ড রিয়েলিটি নর্মস, বাস্তবের ব্যবহার। রিজিয়ান হোয়ার ফ্যামিলিয়ার রুলস ডোন্ট অ্যাপ্লাই, যেখানে সেই এলাকা যেখানে কোনো পরিচিত নিয়ম প্রয়োগ হয় না।
ইট রিফ্লেক্টস হার কিউরিওসিটি অ্যান্ড অ্যাডভেঞ্চার, এটা তার একটা কিউরিওসিটিকে প্রকাশ করছে এবং অ্যাডভেঞ্চার কোনো একটা অভিযানের কথা প্রকাশ করছে, তার মধ্যে কৌতূহল সেটাই এখানে রিফ্লেক্ট হয়েছে। হার ফল ইনিশিয়েটস এ জার্নি অফ এক্সপ্লোরেশন ইন এ ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড, তার এই প্রবেশটা তার একটা অভিযান, কোথাকার অভিযান, একটা ফ্যান্টাস্টিক পৃথিবীতে, একটা অদ্ভুত পৃথিবীতে প্রবেশের তার একটা অভিজ্ঞতা, এক্সপ্লোরেশন, এখানে একটা তার অভিজ্ঞতা, কীরূপ অভিজ্ঞতা সে লাভ করলো সেটা প্রকাশ করা হয়েছে। সি টেক্স চ্যালেঞ্জেস, সে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়, অনেক চ্যালেঞ্জ তাকে নিতে হয়। টু অ্যাডজাস্ট টু অ্যাবসার্ডিটিস, এই অ্যাবসার্ড ওয়ার্ল্ড অফ দ্য টানেল, এই টানেলের অ্যাবসার্ড ওয়ার্ল্ডটাকে সম্বন্ধে তার অভিজ্ঞতা লাভ করার জন্য সে অনেক চ্যালেঞ্জ নেয়। সি ফেসেস কোয়েশ্চানিং হার সেন্স অফ সেলফ, সে নিজে অনেক কিছু প্রশ্নের মুখোমুখি হয়, কিভাবে এই অজানা জগতে সে অ্যাডজাস্ট করবে। ইট সিমস টু হার এ ড্রিম, এটা তার কাছে একটা স্বপ্ন মনে হয়। ইট ব্লাডস দ্য বাউন্ডারি অফ রিয়েলিটি, এটা বাস্তবের সীমানাটাকে অস্পষ্ট করে দেয়। দ্য র্যাবিট হোল সাপ্লাইজ অ্যাজ এ মেটাফর ফর এন্টারিং, র্যাবিট হোল এটা একটা মেটাফরিক্যাল এক্সপ্লেনেশনের মতো বোঝা যাচ্ছে। মেটাফর মানে কি, যে বৈষম্য জিনিসের সাথে তুলনা, অল্টারনেট রিয়েলিটিজ, বাস্তবের একটা অন্য বাস্তবের সাথে তার তুলনা করা হয়েছে। স্টেটস অফ কনসাসনেস এবং সচেতনতার অবস্থাকে তুলনা করা হয়েছে। সে যে তার কৈশোর অবস্থা থেকে সে যখন তার অ্যাডাল্টে পরিণত হচ্ছে, তার যে একটা প্রবেশ হিসাবে এখানে চিহ্নিত করা হয়েছে, সেই দিকটাকে তুলে দেয় যে অন্য একটা সচেতনতায় চলে যাচ্ছে এবং অন্য একটা বাস্তব থেকে আরেকটা বাস্তবে গেছে। অ্যালাইসের এটি একটা ট্রানজিশান, তার জীবনের একটা ট্রানজিশান। সুতরাং প্রিয় ছাত্রছাত্রী, লাইক করতে ভুলে যেও না। ইফ ইউ ডু নট সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব ইট অ্যান্ড শেয়ার ইট অ্যামং ইয়োর ফ্রেন্ডস। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।